এসেছেন সাবজেক্ট হিসেবে, রিসার্চ আসসালামু সাবজেক্ট আলাইকুম। হিসেবে ওনার এমন বলার মানুষদেরকে নিয়ে ধরনটা এসেছেন একটু খেয়াল করবেন যে আপনারা। মানুষগুলো ওনার বলার ধরনটা কিন্তু জেলখানায় থাকে, খুবই কয়েদি, যেখানে অমায়িক স্বাভাবিকভাবে এবং হস্তমৈথুন ছাড়া তার কোনো উপায় নাই, রহস্যজনক ছিল। সেখানে স্বাভাবিকভাবে সমকামিতা ছাড়া তার কোনো উপায় নাই। খুব স্বাভাবিকভাবে আপনি কয়েদিদের থেকে যদি 100 জন কয়েদিকে নিয়ে আসেন এবং তাদের মধ্যে যদি আপনি গবেষণা করেন, আপনি দেখবেন যে সেখানে হস্তমৈথুন নর্মাল। সেখানে আপনি দেখতে পাবেন যে সেখানে সমকামিতা তাদের মধ্যে অনেক রেট অফ হাই রেট অফ হোমোসেক্সুয়ালিটি তাদের মধ্যে আপনি দেখতে পাবেন। ঠিক আছে না? তো এটা কিন্তু স্বাভাবিক। তার স্যাম্পলিং টেকনিকটা, যেই স্যাম্পল হিসেবে উনি যে মানুষগুলোকে নিয়ে এসেছেন তারা অধিকাংশই ভাসমান পতিতা, তারপর হচ্ছে জেলখানার কয়েদি, হ্যাঁ, এবং যারা স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবনের যৌন ইতিহাস বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ধরনের মানুষগুলোকে তারা নিয়ে এসেছেন। তাহলে যারা নিজেদের স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবনের যৌন গল্পগুলো বলবে, এই মানুষগুলো কারা? নিশ্চয়ই মানুষগুলো স্বাভাবিক মানুষ না। এই মানুষগুলো তারাই যাদের বিভিন্ন স্বাভাবিক যৌনতার পাশে হস্তমৈথুনের অভ্যাস রয়েছে, সমকামিতার অভ্যাস রয়েছে, বিবাহ বহির্ভূত